আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের টপিকটা হচ্ছে কাঁটাবন থেকে বিড়াল কেনার বিষয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আমার কোকো অ্যান্ড আনা দুজনকেই কাঁটাবন থেকে নিয়েছি। আনাকে যেহেতু প্রথমে এনেছি, তাহলে আমি আনাকে দিয়ে শুরু করি। আনাকে যখন আমি কাঁটাবন থেকে এনেছি, তখন ওর একটু অসুস্থ ছিল। ও একটুই অসুস্থ ছিল, হালকা ঠান্ডা ছিল, যেটা কিছুদিন পরে কেটে গিয়েছে, সমস্যা হয়নি বেশি। বাট কোকোর দিকটা, ওকে যেদিন আমরা কাঁটাবনে আনতে গিয়েছিলাম, সেদিন ও একটু চুপচাপ ছিল। তখন আমরা ভাবি যে ও হয়তো ওর মালিকের থেকে এসে পড়েছে, তাই হয়তো ওর মনটা অনেক খারাপ, তাই ও একটু স্যাড। তো আমরা ওকে বাসায় আনি। বাসায় আনার পরে দেখি ওর প্রচুর ঠান্ডা। এর পরের দিন ছিল বৃহস্পতিবার আমরা ওকে হসপিটালে নিয়ে যাই, ভেটের কাছে। ভেট ওকে 2টা ইঞ্জেকশন দেয় অ্যান্ড 3টা ওষুধ দেয় খাওয়ার জন্য। কী ওষুধ অ্যান্ড ইঞ্জেকশন দিয়েছে সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একটা শেয়ার করব। তো আমরা ওকে বাসায় আনি, ওয়েট দেখিয়ে দেন। ও ওয়েট যেরকম করে পরামর্শ দিয়েছিল, ঠিক আমরা সেরকমভাবেই চলতে থাকি। পরের দিন ছিল শুক্রবার, আর শুক্রবারে দেখি কি ওর মুখ দিয়ে কেমন যেন একটু বিজলা বিজলা টাইপের বের হচ্ছে, অ্যান্ড নাক দিয়েও প্রচুর পানি বের হচ্ছে। আমরা এই সময় অনেক ঘাবড়ে গিয়েছিলাম ওর এই অবস্থা দেখে। আজকে যেহেতু শবে বরাতের দিন ছিল, তাই কোনো ডক্টর ছিল না। তবুও আমরা অনেক ডক্টরের নাম্বার দিয়ে কল দিয়েছি ডক্টরদেরকে, বাট ওনারা কেউই ফোন রিসিভ করছিল না। শবে বরাতের পরের দিন শনিবার দেখি ও আরও প্রচুর অসুস্থ হয়ে যায়। তো সেই দিন আমরা বলতেছিলাম যে আজকে রাতে যদি ও সুস্থ থাকে, তাহলে রবিবার দিন ওকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু রবিবার দিন সকালে উঠে দেখি আল্লাহর রহমতেও সুস্থ আছে। মুখ দিয়ে কোনো ধরনের পানি টানি পড়ছে না, বাট ঠান্ডাটা ছিল, ঠান্ডা এখনও কমেনি। সকালে ওকে ক্যাট ফুড দিয়েছিলাম, সেটাও খেয়েছে। দুপুরে ওকে খাবার দিয়েছি, সেটাও খেয়েছে ও। তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো, কাঁটাবন থেকে যদি আপনারা বিড়াল নেন, তাহলে কাঁটাবনের বিড়ালটা ভালো করে পর্যবেক্ষণ করে তারপর আপনারা বিড়াল নেবেন। আর না হলে এরকম আমার মতো পস্তাতে হবে। সবাই আমার আনা এবং কোকোর জন্য দোয়া করবেন। আমার আনাকেও দেখছি এতদিন সুস্থই ছিল, বাট আজকে কীরকম যেন একটু নাক দিয়ে পানি পড়ছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।